রমজান মুবারক! রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবকিছু খেয়ে যখন মুখ একেবারেই নষ্ট হয়ে গেছে, তখন আমার এই নতুন রেসিপিটা পারফেক্ট লাগবে। অনেকেই খেয়েছেন লাউ শাক, মিষ্টি কুমড়োর শাক, আলু দিয়ে, মাছ দিয়ে নানাভাবে, কিন্তু সিম দিয়ে তো কখনো খাননি। তাই আজকে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবকিছু ধুয়ে কেটে নিয়ে রেখেছি। এখন আমি একটা প্যান বসায় নিব চুলার মধ্যে। মাটির চুলায় রান্না হচ্ছে, জাস্ট অসাধারণ টেস্ট হয়েছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে সুন্দরভাবে তেলের উপর ছেড়ে দিয়েছি। সাথে সাথেই দিয়ে দিব কেটে রাখা আলু। অবশ্যই একটু মোটা করে কেটে হবে। নেড়ে চেড়ে পানিটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গোটা জিরে। তাহলে ফ্লেভার সুন্দর আসে। নেড়ে চেড়ে নিয়ে আমি সিমটা দিয়ে দিলাম এখানে। আলু আর সিমটাকে কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিব। ভিডিওটা আমি খুব ছোট্ট করেছি যাতে করে আপনারা দ্রুত দেখে রান্না করতে পারেন। সিমটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করব মিষ্টি কুমড়ার শাক। অনেকেই বলেন মিট কুমড়া। সো একই বিষয়। মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ কমিয়ে নিতে হবে। অর্থাৎ অনেকগুলো শাক দেখা যাচ্ছে, বাট এখানে অল্প পরিমাণে শাক হয়ে যাবে। অনেকেই তো অনেকভাবে খেয়েছেন। অবশ্যই আমার এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। দেন সুন্দরভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিব যাতে করে কুমড়োর পাতা থেকে যে একটা পানি আছে সেটা বের হয়ে এটা আলুগুলোকে সিদ্ধ করে দিবে। এখানে কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই যেহেতু এটা আমি ভাজা করব। অনেকে এটা মাছ দিয়েও রান্না করতে পারেন। সিম দিয়ে, পাতা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একসাথে। নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ অবধি না আলু, পাতা এবং সিম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি। তারপর দেখেন ঠিক এতটুকু হয়ে গেছে। অনেকগুলো থেকে এখন অল্প অল্প করে কমতে শুরু করেছে। তো আজকের রান্নাটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সিম, আলু, শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে আমার এই রান্নাটা করতে। প্রায় ১৫ মিনিটের মতো লেগেছে। দেন আমি ছোট করে কেটে নিয়েছি। তাই এটা কিন্তু অসম্ভব মজাদার একটা ভাজা। একদিক দিয়ে সিমে প্রচুর পরিমাণে ভিটামিন, শাকে সবকিছুতেই। তাই অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। রান্না শেষ করে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। অনেকেই ভাবতে পারেন যে এটা ঠিক টেস্ট কেমন আসে? তাহলে বলব জাস্ট অসাধারণ টেস্ট এবং খেতেও অনেক মানে পুষ্টিগুণে একবারে ভরপুর যেহেতু সিমের বিচি আছে, সিম আছে, সাথে শাক রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।